নরেন্দ্র মোদীর বিরুদ্ধে মাওলানা মামুনুল হক ভাই যখন কথা বলেছে, মাওলানা মামুনুল হককে অ্যারেস্ট করে তার বউকে দিয়ে ধর্ষণের মামলা তোমরা করিয়েছ। এটা ইন্ডিয়ার প্রেসক্রিপশন ছিল। ভারত হচ্ছে তোমাদের পূজনীয়, তোমাদের কাছে দেবতা। তাই তো তোমরা ইন্ডিয়া গিয়ে আশ্রয় নিয়েছ। এটাই প্রমাণ করে তোমরা যে ইন্ডিয়ার দালাল ছিলে। আমরা আগে বলেছি, মানুষ হয়তো বিশ্বাস করেনি। এবার ইন্ডিয়ার দিল্লিতে গিয়ে আশ্রয় নেওয়া প্রমাণ করে তোমরা সত্যি এদেশে ইন্ডিয়ার দালাল। প্রিয় ভাইয়া, আল্লাহ শুকরিয়া, আমরা 15 বছর পরে হলো এখন বুক ফুলিয়ে মাথা উঁচু করে কথা বলছি, আর তোমরা পালানোর জন্য ইঁদুরের গর্ত তালাশ করছ। এটা তোমাদের উপর আল্লাহর কসম। কারণ এবারের ঘটনা কিন্তু আমরা ঘটাই নাই। অগাস্টের ঘটনা ছাত্ররা ঘটায় নাই। ছাত্রদের দাবিটা ছিল শুধু সংস্কার, কোটা সংস্কার, শেষ পর্যন্ত পদত্যাগ। কিন্তু তোমরা পালিয়েছ, পালানোর কোনো দাবি ছিল না। এটা আল্লাহর গজব, তাই তোমরা পালিয়েছ। আল্লাহ তোমাদের লাঞ্ছিত করেছে। আমাদের জমিন আমরা আবার ফিরে এসেছি। ইসলাম প্রিয় তৌহিদি জনতা, পর্দার অন্তরালের সম্মানিতা সতী সাধু মা ও বোনেরা, সম্মানিত এলাকাবাসী, আমার শুভপুরের ভাইয়েরা, কেমন আছেন আপনারা? দিনের মাহফিল অভ্যস্ত নয়, একটু সময় লাগবে। লোকজন জোহরের নামাজ পড়ে খেয়ে দিয়ে আসছে, আবার ব্যস্ততাও আছে, অফিস আদালত খোলা। এর মাঝে আলহামদুলিল্লাহ মাঠ অনেকটি ভরে গেছে, বাকিটাও ভরে যাবে, বলেন ইনশাআল্লাহ। তো যারা দাঁড়ায় আছেন তারা একটু কষ্ট করে বসে যান। বসার যেহেতু জায়গা আছে, এদিকেও আছে, ও পাশে আছে, আপনারা বসলে মাঠ আরো ভরবে, দেখতে ভালো লাগবে। যখন দেখা যাবে দাঁড়ানো আবশ্যক হয়ে যায়, দাঁড়ানো ছাড়া উপায় নাই, তখন দাঁড়াবেন। এখন তো জায়গা আছে, এই জন্য মেহরবানি করে একটু বসে যান। আল্লাহ তাআলার বড় শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে অনেকদিন পর, বিশেষ করে আমাকে এক যুগ পর বলা চলে, শুভপুরে কথা বলার সুযোগ দিচ্ছেন। কাদর বাজারে ওয়াজ করছিলাম অনেক আগে একবার, এরপর থেকে আর শুভপুরে আসতে পারি নাই। আমার নিজের এলাকা, নিজের জন্মস্থান, নিজের ইউনিয়ন, নিজের উপজেলা, তারা আমাদেরকে আসতে দিত না। আমরা কি এ দেশে ভাড়াটিয়া? পাসপোর্ট করে থাকি নাকি? তা আমার এলাকা আমাকে আসতে দিত না। মিয়াবাজারে সর্বশেষ প্রোগ্রাম করি তাও দিনের বেলায়, শামুকসার গ্রামে। থানা থেকে অনুমতি দিয়েছিল যে ঠিক আছে মাহফিল হোক, কিন্তু আমি 40 মিনিটের মতো সম্ভবত আলোচনা করার পরেই পুলিশ পাঠিয়ে দিয়েছে। সেখানে পুলিশ হাজির হয়ে বলল যে মাহফিল এখনই বন্ধ করতে হবে। সভাপতি মাহফিল কমিটির আমাকে কানে কানে বললেন যে হুজুর পুলিশ আসছে, আমাদেরকে অর্ডার করছে, না হয় ডিস্টার্ব করবে। তা আমরা সেখানে তাৎক্ষণিক প্রোগ্রাম বন্ধ করে মোনাজাত দিয়ে চলে গেলাম। আচ্ছা, আপনি মাহফিলে আসলে আমরা কি এখানে বাপদাদার কাহিনী শোনাবো? আমরা তো কোরআন থেকে কথা বলবো নাকি? কোরআনের কিছু কথা হয়তো কারো পক্ষে যাবে, কারো বিপক্ষে যাবে। আচ্ছা, আমি যদি সুদের বিরুদ্ধে কথা বলি, যারা সুদ খায় তাদের বিপক্ষে যাবে না? তাহলে সুদখোর যদি বলে উনি আমাদের বিরুদ্ধে কথা বলে, এটা কি কথা হলো? কোরআনের কথা বললে তো কারো পক্ষে যাবে, কারো বিপক্ষে যাবে, এটা স্বাভাবিক। তাই বলে আপনি আমার দেশে আমাকে আসতে দেবেন না, কথা বলতে দেবেন না। আবার আপনারা বলবেন গণতান্ত্রিক দল, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। এটা গণতান্ত্রিক দেশ ছিল না, এটা একনায়কের দেশে পরিণত হয়েছিল। যারা আমাদেরকে দেশে দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করেছিল, অনেকটা তারা বাড়ির মালিক, আমরা যেন ভাড়াটিয়া। তারা শ্বশুর পক্ষ, আমরা হয়ে গিয়েছিলাম ঘর জামাই। কই তারা আজকে?
এখন বাধা দেবে কি? আল্লাহর ধরা বড় শক্ত। ওদেরকে দেশ থেকে আমরা তাড়াই নাই, আমরা যেতে পালাতে বলি নাই, ওরা নিজেরা পালিয়েছে নিজের অপকর্মের কারণে। 300 MP একসাথে কেন পালাবে? কোন দরকার পালানো? আমাদেরকে তারা মাহফিল করতে দেয় নাই, কিন্তু দেশ থেকে তো আমরা পালাই নাই, ঠিক কিনা? আমরা দেশেই তো ছিলাম, তো তারা দেশ থেকে পালালো কেন? এখন গা ঢাকা দিয়ে আছে কেন? সাহস নাই কেন মুখ দেখানোর? আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, নিশ্চয় জালেমরা কখনো সফল হয় না। এই জমিনের মালিক কে? কোরআন কার কালাম? তো আল্লাহর জমিনে আল্লাহর কথা বলতে বাধা দিলে এটা কি জুলুম না? যারা বাধা দিয়েছে তারা কি জালেম না? আল্লাহ কোরআনে বলছেন জালেমরা সফল হবে না। তারা যে কি পরিমাণ জুলুম গত 15 বছর করেছে, এই দেশের আলেম ওলামাদেরকে পাইকারি হারে অ্যারেস্ট করেছে। আল্লামা সাইদির মতো এত বড় বিশ্ববিখ্যাত আলেমকে 13টি বছর জেলখানায় রেখে দিয়েছে, শেষ পর্যন্ত হাসপাতালে এনে বিষ প্রয়োগে হত্যা করেছে। হেফাজতের আলেমদেরকে 5ই মে শাপলা চত্বরে পাখির মতো গুলি করে মেরেছে। শুধু মারেনি, পরে সংসদ ভবনে তারা ঠাট্টা বিদ্রোহ করে ট্রল করে হুজুররা নাকি গায়ের মাঝে লাল রং মেখে মাটিতে শুয়েছিল। রং নাকি মাখছে, রক্ত নাকি ঝরেনি। জোনায়েদ বাবুনগরী রাহেমাহুল্লাহর মতো বয়োবৃদ্ধ আলেমকে রিমান্ডে নিয়ে পিটাইয়া 2টা হাঁটু অচল করে দিয়েছে। উনি আজকে পৃথিবীতে নাই। ওই আলেমদের চোখের পানি অকাজে যায় নাই, আল্লামা সাইদির চোখের পানি বিফলে যায় নাই। লাখো মায়ের চিৎকার আল্লাহর কাছে জমা হয়েছে। আল্লাহর গজব একসাথ হয়ে আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করে দেশ থেকে তাড়িয়ে দিয়েছেন। আমার প্রিয় ভাইয়েরা, তারা আমাদেরকে বলতো আমরা নাকি খুনি, আমরা নাকি 71-এ মানুষ মারছি। 71 তো আমিও চোখে দেখিনি। আমার জন্ম 75, স্বাধীনতার 4-5 বছর পরে। তারা আমাদেরকে বলতো তোমরা যে দল করো ওই দলের নেতারা 71-এ মানুষ মারছে। আমরা দেখিনি সেটা, কিন্তু আমরা দেখেছি ওই দলের নেতা 2 জন 3টা মন্ত্রণালয় 5 বছর চালাইছে, মন্ত্রী হয়ে এ দেশের 1 টাকা চুরি করে নাই। তাদের সততা আমরা দেখেছি, ঠিক কিনা? 71 তো আমরা দেখিনি, বরং আমরা দেখেছি জুলাইয়ের 1 তারিখ থেকে আগস্টের 5 তারিখ পর্যন্ত 36 দিনে তোমাদের ক্ষমতার মোহ তোমাদেরকে পাগল বানিয়ে ফেলেছিল। তোমরা এই দেশে 2000-এর উপরে ছাত্রকে গুলি করে হত্যা করেছ। আমরা খুনি হিসাবে তোমাদেরকে দেখেছি, 71 আমরা দেখিনি। তোমরা মেম্বার, চেয়ারম্যান, কমিশনার, মেয়র, এমপি হয়ে এদেশের হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছ, সেটা আমরা দেখেছি। দেশের টাকা চুরি করে কানাডায় বেগম পাড়া বানিয়েছ, সেটা আমরা দেখেছি। দেখেছি তোমাদের বাড়ির পিয়ন 400 কোটি টাকার মালিক, তোমাদের নেত্রীর মুখ থেকে আমরা শুনেছি। 2 জন মন্ত্রী 1 টাকা চুরি করলো না, আর তোমার বাড়ির পিয়ন 400 কোটি টাকা চুরি করলো। তাহলে তুমি কত বড় চোর? বাড়িওয়ালা কত বড় চোর যদি পিয়ন 400 কোটি টাকা চুরি করে? যেখানে কমিশনার, যেখানে ছোটখাটো পিয়ন কোটি কোটি টাকার মালিক, সেখানে 2 জন মন্ত্রী 5টা বছর 3টা মন্ত্রণালয় চালালো, 1 টাকা চুরি করে না। এটাই তো প্রমাণ করে তারা আল্লাহকে ভয় পায়, তারা মুত্তাকি, তাদের অন্তরে আল্লাহর ভয় আছে, ঠিক কিনা? যে টাকার প্রতি আমাদের লোভ নাই, টাকার প্রতি আপনাদের লোভ আছে কিনা? মানুষের টাকার প্রতি লোভ থাকে, এটা সৃষ্টিগত। زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث। আল্লাহ বলছে এগুলো আমি লোভনীয় করেছি। তো টাকার প্রতি লোভ থেকে যদি কমিশনার চুরি করে, মেম্বার চুরি করেন,
চেয়ারম্যান চুরি করে, এমপি চুরি করে, বাড়ির পিয়ন 400 কোটি টাকার মালিক হয়, এ দুইজন মন্ত্রী টাকা চুরি করার কি সুযোগ তাদের ছিল না? 1 টাকা চুরি করেছে? ফখরুদ্দিন মঈনুদ্দিন গভর্নমেন্ট আছে, মাইক্রোস্কোপ দিয়ে চেক করেছে, টর্চ লাইট দিয়ে খুঁজেছে, 1 টাকা দুর্নীতি। এবং আমাদের 14 গ্রামের এমপি আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ভাই 5 বছর এমপি ছিলেন, ওনাকে অ্যারেস্ট করে জেলে দেওয়া হয়েছিল। বাংলাদেশের একমাত্র ব্যক্তি, প্রথম ব্যক্তি যাকে সরকার ঘোষণা দিয়ে আবার মুক্ত করে বলেছে তার বিরুদ্ধে দুর্নীতির 1টি টাকার অভিযোগ পাওয়া যায় নাই। তাদের এমপি চুরি করে না, মন্ত্রীরা চুরি করে না। টাকার প্রতি মানুষের স্বভাবজাত আকর্ষণ, লোভ আছে, এরপরও টাকা খায় না। এতে প্রমাণ করে তারা মুত্তাকি, তারা আল্লাহকে ভয় করে। আর যারা মুত্তাকি হয় তারা 71-এ বাড়িতে আগুন লাগাতে পারে না, খুন করতে পারে না, দর্শন করতে পারে না। 71-এর কাহিনী তোমাদের বানানো মিথ্যা, মিথ্যা, এটাও মিথ্যা। এটা তোমাদের জুলুম ছিল। ভারতের প্রেসক্রিপশনে তোমরা বাংলাদেশ জামাত ইসলামীর নেতাদেরকে দেশে 11 জনকে ফাঁসি দিয়ে হত্যা করেছ। ভারতের প্রেসক্রিপশনে ফাঁসি মে শাপলা চত্বরে গুলি করে আলেমদেরকে হত্যা করেছ। নরেন্দ্র মোদীর বিরুদ্ধে মাওলানা মামুনুল হক ভাই যখন কথা বলেছে, মাওলানা মামুনুল হককে অ্যারেস্ট করে তার বউকে দিয়ে ধর্ষণের মামলা তোমরা করিয়েছ। এটা ইন্ডিয়ার প্রেসক্রিপশন ছিল। ভারত হচ্ছে তোমাদের পূজনীয়, তোমাদের কাছে দেবতা। তাই তো তোমরা ইন্ডিয়া গিয়ে আশ্রয় নিয়েছো। এটাই প্রমাণ করে তোমরা যে ইন্ডিয়ার দালাল ছিলে। আমরা আগে বলেছি, মানুষ হয়তো বিশ্বাস করেনি। এবার ইন্ডিয়ার দিল্লিতে গিয়ে আশ্রয় নেওয়া প্রমাণ করে তোমরা সত্যি দেশে ইন্ডিয়ার দালাল। প্রিয় ভাইয়া, আল্লাহ শুকরিয়া, আমরা 15 বছর পরে হলো এখন বুক ফুলিয়ে মাথা উঁচু করে কথা বলছি, আর তোমরা পালানোর জন্য ইঁদুরের গর্ত তালাশ করছ। এটা তোমাদের উপর আল্লাহর কসম। কারণ এবারের ঘটনা কিন্তু আমরা ঘটাই নাই। অগাস্টের ঘটনা ছাত্ররা ঘটায় নাই। ছাত্রদের দাবিটা ছিল শুধু সংস্কার, কোটা সংস্কার, শেষ পর্যন্ত পদত্যাগ। কিন্তু তোমরা পালিয়েছ, পালানোর কোনো দাবি ছিল না। এটা আল্লাহর গজব, তাই তোমরা পালিয়েছ। আল্লাহ তোমাদের লাঞ্ছিত করেছে। আমাদের জমিন আমরা আবার ফিরে এসেছি। দুঃখে কথাগুলো বলতে হয়। মূল কথা আমি এখনই প্রবেশ করছি। তাফসীর মাহফিলে তাফসীরই করব, কিন্তু ভূমিকাতে কথাগুলো বলছি। এই 15 বছর কথা বলতে তারা দেয় নাই। কি অপরাধ ছিল আমাদের, কি অপরাধ ছিল? আপনারা আমাদের আত্মীয় স্বজন, কথা বলার তো অধিকার আমার এলাকাতে বেশি থাকবে নাকি? কোরআনের কথা শোনার জন্য আমেরিকায় দাওয়াত দিয়ে নিয়ে যায়। এই অগাস্টেও আমি আমেরিকায় ছিলাম, 22 দিন ছিলাম। যেদিন দেশ স্বাধীন হয় সেদিন আমি আসমানে, তখন বিমানে ছিলাম। বিমান থেকে নেমে শুনি স্বাধীন হয়েছে দেশ। 4 তারিখ রাতে আমার ফ্লাইট ছিল। তুর্কিতে গেলাম, সেখানে 4 দিন ছিলাম, তারপরে আমেরিকাতে ছিলাম। হেলিকপ্টার বিমানে করে টাকা নিয়ে নেয়, বিমান ভাড়া দেয়, পয়সা করি দেয়, খাওয়ায়, মেহমানদারি করে, আমেরিকায় নিয়ে কত বড় বড় হোটেলে রাখে। যদি পৃথিবীর বিভিন্ন দেশে নেয়, এখানে বাংলাদেশে সারা দেশে মানুষ দাওয়াত দিয়ে নেয়। আর আমার নিজের বাড়ি, আমার ইউনিয়ন 12টা বছর আমাকে আসতে দিল না। আল্লাহ শুকরিয়া যে আল্লাহ তাআলা পরিবেশ করে দিলেন, আমরা তাকে ধন্যবাদ দেব, ঠিক না? আসুন শুরুতে আমরা সকলে মিলে আমাদের প্রভু মহান আল্লাহকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই, কালিমাতুশ শুকর পড়ি, আলহামদুলিল্লাহ।